হ্যালো বন্ধুরা, আজ চলুন আমরা এভিএন হিপে পুয়ার ডিকম্প্রেশন সার্জারি নিয়ে কথা বলি। এভিএন মানে হলো অ্যাভাস্কুলার নেক্রোসিস, অর্থাৎ হাড়ে পর্যাপ্ত বা ভালো রক্ত সরবরাহ না থাকার কারণে ধীরে ধীরে হাড়ের মৃত্যু। এটা সবচেয়ে বেশি দেখা যায় হিপ অঞ্চলে। মূলত হিপ এভিএন খুবই পরিচিত একটি শব্দ এবং এটি রোগীর জন্য অনেক সময় খুবই যন্ত্রণাদায়ক একটি অবস্থা হয়ে দাঁড়ায়। আজ আমরা এভিএন এর কারণ নিয়ে আলোচনা করব না। এটা ইতিমধ্যে আমাদের অন্য ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে, কিন্তু আজ আমরা বিশেষভাবে কোর ডিকম্প্রেশন সার্জারির ওপর ফোকাস করব। এখন এভিএন এর 4টি স্টেজ আছে, স্টেজ 1, 2, 3 এবং 4। সাধারণত কোর ডিকম্প্রেশন সার্জারি করা হয় প্রি-কলাপ স্টেজে, মানে প্রথম দুইটি স্টেজ, স্টেজ 1 এবং স্টেজ 2। এবং গবেষণায় বলা হয়েছে কোর ডিকম্প্রেশন সার্জারির সফলতার হার 70 থেকে 85% মধ্যে থাকে স্টেজ 1 বা স্টেজ 2-তে। এটি মূলত একটি জয়েন্ট সংরক্ষণ করার কৌশল। আমরা হাড় ভেঙে পড়া ঠেকানোর চেষ্টা করি যাতে এভিএন স্টেজ 3 বা স্টেজ 4-এ না পৌঁছে, যেখানে হিপ রিপ্লেসমেন্ট সার্জারি বাধ্যতামূলক হয়ে যায়। এখন গবেষণায় স্পষ্টভাবে বলা হয়নি কোন পদ্ধতি কোর ডিকম্প্রেশন সার্জারির সাথে সবচেয়ে ভালো। এখানে অনেক অপশন আছে, যেমন কোর ডিকম্প্রেশন উইথ বোন গ্রাফটিং, কোর ডিকম্প্রেশন উইথ বোন ম্যারো অ্যাসপিরেট, কোর ডিকম্প্রেশন উইথ স্টেম সেল থেরাপি, কোর ডিকম্প্রেশন উইথ পিআরপি, অথবা কোর ডিকম্প্রেশন উইথ ভাস্কুলারাইজড ফিবিউলা গ্রাফট। কিন্তু চলুন আগে বুঝে নিই কোর ডিকম্প্রেশন আসলে কি, এই প্রক্রিয়াটি কিভাবে হয়। কোর ডিকম্প্রেশন মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে আমরা ফিমোরাল হেড থেকে ফিমোরাল নেক পর্যন্ত একটি টানেল তৈরি করি, যাতে আমরা হাড়ের একটি অংশ বের করে নিতে পারি। এতে ফিমার, নেক এবং হেড এলাকায় চাপ কমে যায়, এবং যখন নতুন হাড় গজায় তখন তার সাথে নতুন রক্তনালীও গজায়। এবং আমরা আশা করি এতে ফিমোরাল নেক ও হেড এলাকায় স্বাভাবিক রক্ত সঞ্চালন তৈরি হয়, যাতে এভিএন আরও এগিয়ে যেতে না পারে। এখন এই কোর ডিকম্প্রেশনের অনেক ধরনের পরিবর্তন আছে, বোন গ্রাফটিং, বোন ম্যারো, পিআরপি, ভাস্কুলারাইজড ফিবুলা গ্রাফট ইত্যাদির সাথে। গবেষণালব্ধ তথ্য অনুযায়ী এভিএন এর অগ্রগতি ঠেকাতে কোনো একটি পদ্ধতি সবচেয়ে শ্রেষ্ঠ বলে প্রমাণিত হয়নি। আসলে চিকিৎসা সংক্রান্ত গবেষণাগুলো বিভক্ত। আপনি যদি মেডিকেল লিটারেচার দেখেন তাহলে দেখবেন কোনো স্পষ্ট বিজয় নেই। আমাদের সেন্টারে যখন আমরা কোর ডিকম্প্রেশন করি তখন আমরা রোগীকে সর্বোত্তম ফলাফল দেওয়ার চেষ্টা করি। তাই আমরা সবসময় রোগীর সাথে সব ধরনের অপশন নিয়ে আলোচনা করি এবং সবকিছু প্রস্তুত রাখি। বোন ম্যারো, পিআরপিও, একই সাথে বোন গ্রাফটও। তাহলে যদি আপনি কোর ডিকম্প্রেশন সার্জারির পরিকল্পনা করেন, আপনার এমআরআই যদি দেখায় যে এটি গ্রেড 1 বা গ্রেড 2 ইভিএন, তাহলে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের সাথে এইসব অপশন নিয়ে আলোচনা করতে হবে, তারপরেই সিদ্ধান্ত নিন। আপনাকে ঠিক করতে হবে আপনি শুধু কোর ডিকম্প্রেশন করতে চান, নাকি ভাস্কুলারাইজড গ্রাফট করতে চান, নাকি। কিন্তু আপনি যেটাই বেছে নিন, এটা বুঝে নিতে হবে যে গবেষণালব্ধ তথ্য অনুযায়ী এই পদ্ধতির 100% সফলতার কোনো গ্যারান্টি নেই। এটি এমন একটি উপায় যার মাধ্যমে আমরা রোগের অগ্রগতি থামাতে পারি, আর ফলাফল আশাব্যঞ্জক, তবে এটি শতভাগ নিশ্চয়তা দেয় না। তাই যখনই আপনি কোর ডিকম্প্রেশন করতে যাবেন তখন আপনার সব অপশন, সফলতার হার এবং সার্জারির পর কী কী প্রতিরোধমূলক ব্যবস্থা বা পরিবর্তন দরকার সেগুলো নিয়ে আলোচনা করা উচিত। তারপরেই সিদ্ধান্ত নিন এবং নিজের সিদ্ধান্ত নিন। শুভকামনা রইল।